কন্যা রাশি অথবা কন্যা লগ্নের আপনারা যারা রয়েছেন, কঠিন পরিস্থিতির মধ্যে পড়লেও সহজভাবে আপনারা বিষয়টি নেবেন এবং এই বিষয়টা যথেষ্ট আপনাদের সামনের দিকে এগিয়ে রাখছে। আপনি জানতে চলেছেন 10ই ফেব্রুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি 2025 এই এক সপ্তাহ গ্রহের অবস্থান এবং চন্দ্রের অবস্থান অনুসারে এই কয়েকটা দিন আপনাদের কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকটা ভালো সুখবর কিছু আসার সম্ভাবনা প্রবল যোগ থাকছে। বিশেষ করে কর্মের বিষয়ে কিছু ভালো খবর আসার সম্ভাবনা জোরালো থাকছে। এছাড়াও সপ্তাহের প্রথম দিকটা আপনি কর্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে চলবেন। সেটা পরিবারের কোনো রকম কাজকর্ম হতে পারে বা বিজনেস করছেন, বিজনেস বিষয়ে কিছু কাজকর্ম বা বিজনেস যেখানে করেন সেই সমস্ত ক্ষেত্রে কিছু ডেভেলপ ইত্যাদি ক্ষেত্রের মধ্যে ব্যস্ততার মধ্যে থাকবেন এবং পূর্বের কিছু পেন্ডিং কাজ সেই কাজ যথার্থ আপনি করবেন এবং সেটি অবশ্যই গুরুত্ব সহকারে করবেন। এবং আপনাদের মধ্যে যে বিষয়টা যথেষ্ট ফুটে উঠছে সেটি হলো যে কোনো কাজের ক্ষেত্রে যদি আপনার জীবনে সুযোগ আসে সেটিকে ধরার চেষ্টা সেটা যথেষ্ট আপনার মধ্যে থাকছে, যার ফলে যে কোনো কাজের মধ্যে আপনি যথেষ্ট আন্তরিকতা এবং সেই বিষয়টাকে অ্যাকসেপ্ট করে সামনের দিকে যে এগিয়ে যাওয়া এই বিষয়টা যথেষ্ট আপনাদের সামনের দিকে এগিয়ে রাখছে। এবং সপ্তাহের প্রথম দিকটা অবশ্যই পূর্বের কিছু দেনা আপনারা যারা করেছেন চিন্তাগ্রস্ত রয়েছেন সেই দেনা কিছুটা হলেও আপনি পরিশোধ করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে পূর্বের কিছু দেনা আপনাকে মেটানোর জন্য আবার নতুন করে কিছু ঋণ করতে দেখা যাবে। অবশ্যই উপযুক্ত ক্ষেত্রে বা ঋণ নেওয়ার চেষ্টা আপনারা করবেন, তা নাহলে দুই ক্ষেত্রেই অযথা ঋণের জালে জড়িয়ে পড়তে পারেন। এবং আপনাদের এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের মধ্যে যথেষ্ট ইতিবাচক কিছু দিক উঠে আসছে, কারণ আপনি যে প্রফেশনালের মধ্যে রয়েছেন সেই প্রফেশনালে যথেষ্ট দক্ষতা আপনার মধ্যে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আপনি যে কর্ম করছেন সেই কর্মের নতুন কিছু ভালো দিক আপনি পেতে চলেছেন। এবং পূর্বে কোথাও আপনি কাজ করতেন সেখানেও সেই কাজের জন্য আপনাকে কিন্তু ডাকতে পারে এই সপ্তাহে গ্রহের যে অবস্থান সেটি বলা যেতে পারে। এবং শুধু আপনার নয়, এই সপ্তাহে পারিবারিক ক্ষেত্রে কিছু ভালো মাঙ্গলিক যোগাযোগ সেগুলো আসার সম্ভাবনা থাকছে। এবং যদি আপনার সন্তান থাকেন সন্তানের ক্যারিয়ারের বিষয়ে সেটাও ভালো যোগাযোগ আসছে এই সপ্তাহে। এই সপ্তাহের মাঝামাঝির দিকটা একটু আর্থিক ব্যয়ের সম্মুখীন আপনারা হবেন। আর্থিক ব্যয় হলেও আপনার মধ্যে প্রবণতা থাকবে অনেকটা সেই ব্যয়কে কমিয়ে কিভাবে জীবনযাপন করা যায়, এবং এই মানসিকতাটা অবশ্যই আপনাকে অনেকটা ধৈর্যের পরিচয় দিচ্ছে বা ধৈর্যের পরিচয় আপনি দিচ্ছেন। এই মানসিকতাটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো, এর সুফল অবশ্যই আপনি পাবেন। এবং মাঝামাঝির দিকটা অবশ্যই কিছু নিজের শারীরিক বিষয় বা নিজে যে কাজগুলো করছেন পরবর্তী ভবিষ্যৎ বিষয়ে কিছু চিন্তাভাবনা করতে আপনাদের দেখা যাবে এবং এর ফলস্বরূপ অবশ্যই কেউ হেল্প করার ব্যক্তি আপনারা পেয়ে যাবেন। এই সপ্তাহের মাঝামাঝির দিকটা এগুলো লক্ষ্য করা যাচ্ছে। এবং মাঝামাঝির ঠিক পরের দিকটা যারা বিবাহিত রয়েছেন অবশ্যই বিবাহিত জীবনের ভালোবাসা যেমন আপনি পাবেন এবং আপনাদের বিবাহিত সম্পর্ক থেকে কিছু প্রাপ্তিযোগের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। যদি কোনো রকম সম্পত্তি ইত্যাদি পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এই সপ্তাহের মাঝামাঝির দিকটা অবশ্যই আপনারা একটু চেষ্টা বাড়িয়ে দেবেন, সেখানে ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। বা কোনো রকম সমস্যা যদি আপনাদের হয় সেখানে অবশ্যই কারোর পরামর্শ আপনারা নিতে পারেন। আপনার চিন্তাভাবনা সেগুলো অবশ্যই আপনার মুখের মধ্যে বাণীর মধ্যে যথার্থ ফুটে উঠবে এবং অবশ্যই আপনার চিন্তাভাবনা থাকবে যেগুলি সবাইকে নিয়ে যেমন চলার মানসিকতা থাকছে এবং প্রত্যেককে হেল্প করার মানসিকতা থাকছে। অর্থাৎ যেটি করবেন সৎভাবেই করবেন। চিন্তাভাবনার মধ্যে এই রকম আমরা দেখতে পাবো, সেটা আপনি কন্যা রাশি হতে পারেন বা লগ্ন হতে পারেন। এর পরবর্তী শেষের দিকটা যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে, একটু সমস্যার মধ্যে পড়বেন, অর্থাৎ সুযোগ যেগুলি পাবেন সেগুলি কোন ক্ষেত্রে আপনি নিজেকে নিয়োজিত করবেন একটি বিভ্রান্ত হতে পারেন। তবে কোনো কিছু ক্ষেত্রে বিভ্রান্ত না হয়ে আপনারা মনোনিবেশ করুন, একটু চিন্তা করুন কোন বিষয়টা আপনার ক্ষেত্রে ভালো হবে। দূর যোগাযোগ সেটা অবশ্যই হচ্ছে, তবে ফিজিক্যাল ক্ষেত্রে যোগাযোগ কিছুটা বাধার সম্মুখীন আপনারা হতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই
পূর্বে থেকে প্রিপারেশান নিয়ে নেবেন কোন ক্ষেত্রে যাবেন বা কারোর সঙ্গে দেখা করবেন। তা না হলে আপনি যে দিনে গেলেন ফিজিক্যাল হিসাবে সেই ব্যক্তির সঙ্গে দেখা নাও হতে পারে। সপ্তাহের শেষের দিকটা আপনার মধ্যে চিন্তাভাবনার বৈচিত্র্য বা পরিবর্তন আমরা দেখতে পাবো। পূর্বের যাহা কিছু আপনার জীবনে ঘটেছিল সেই রকম ঘটনাকে সরিয়ে আবার নতুন করে পথ চলা বা কঠিন পরিস্থিতি আপনার জীবনে এলেও সহজভাবে যেটা নিয়ে চলবেন সেটা অবশ্যই আপনার আন্তরিকতার সহিত নিয়ে চলবেন এবং সেই বিষয়টা যথেষ্ট আপনাদের অগ্রগতি রাখছে বা সামনের দিকে অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে। কন্যা রাশির হতে পারেন বা লগ্নের হতে পারেন। বিষয়টি হলো এই যে সপ্তম ঘরে রাহু শুক্র অবস্থান করে আছে, বিজনেসের মধ্যে যারা রয়েছেন হঠাৎ করে যেমন আপনাদের সফলতা কিছু আসতে পারে এবং নতুন কিছু আপনাদের সামনে যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে। যারা কর্ম করছেন, কর্ম করতে করতে কোনো রকম দ্বিমুখী ইনকামের ভাবনা চিন্তা এগুলো আপনাদের মধ্যে যথেষ্ট আমরা দেখতে পাবো। কর্মকেন্দ্রিক মানসিকতা অবশ্যই থাকছে, অর্থাৎ কর্মের দিক থেকে আপনি যে কাজের পারদর্শী সেই কাজে কিন্তু কেউ আপনাকে হারাতে পারবে না, যার ফলে আপনি কিন্তু আপনার জায়গায় ঠিকই থাকবেন। বিপরীত দিকে যতই আপনার কর্মক্ষেত্রে শত্রু থাকুক বা প্রতিযোগী থাকুক না কেন, সেক্ষেত্রে আপনি কিন্তু পরাস্ত করতে পারবেন। তাছাড়াও এই সপ্তাহে এই যে ষষ্ঠ স্থানে আমরা 3টি গ্রহের সমন্বয় দেখতে পাচ্ছি, যে কোনো রকম প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী আপনার জীবনে আসুক না কেন, আপনি কিন্তু খুব সহজভাবেই যদি যেটুকু আপনি জানেন সেটুকু নিজের উপর আস্থা রেখে যদি আপনি আপনার নিজের মতো প্রেজেন্টেশন করতে পারেন বা নিজের মতো কিছু করতে পারেন, তাহলে জয়লাভ অবশ্যই আপনাদের হবে। এবং দীর্ঘদিন ধরে এই যে ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছে, এর তো কিছু সুফল অবশ্যই আপনারা পাবেন। কারণ সৃষ্টির সবথেকে পজিটিভ গ্রহের দৃষ্টি থাকছে আপনার রাশি বা লগ্ন ধরে দেখছেন লগ্নে থাকছে, তৃতীয় স্থানে থাকছে এবং পঞ্চম স্থানে থাকছে, যার কারণে যে কোনো পরিস্থিতি আসুক না কেন আপনারা সেই পরিস্থিতিটাকে সরিয়ে আবার নতুন করে ভাবনা চিন্তার মধ্যে অগ্রগতি রাখবেন এবং এই বিষয়টা যথেষ্ট আপনাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বা অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে। কারণ যে ব্যক্তি ব্যর্থ হলেও আবার নতুন করে যে ভাবনা চিন্তা রাখে, পূর্বের ব্যর্থতা থেকে কিছু সেখানে পজিটিভ দিকগুলো নিয়ে আবার নতুন করে শুরু করে, তাহলে সেই ব্যক্তি কিছু না কিছু অবশ্যই করতে পারে। এই দেবগুরু বৃহস্পতি যথেষ্ট আপনাদের ক্ষেত্রে অনেকটা কিন্তু গার্ড রাখবে। যে কোনো পরিস্থিতি আপনি পড়ুন না কেন সেখানে পজিটিভ চিন্তাভাবনা মনের মধ্যে অবশ্যই আসবে। দশম ঘরে মঙ্গল অবস্থান করে থাকছে, যার ফলে কিছুটা কর্মক্ষেত্রের মধ্যে চাপ থাকবে এবং সেই চাপ অবশ্যই আপনারা নেবেন। তবে আপনার মধ্যে যে গুণগত মান আছে, যে কর্মের বিষয়ে আপনি পারদর্শী, তার ছাপ কিন্তু অবশ্যই আপনি রন্ধে রন্ধে দেখাতে পারবেন। সেটা আপনি রাশির হতে পারেন বা লগ্নের হতে পারেন। দূরযোগাযোগ বৃদ্ধি অবশ্যই হচ্ছে, কিছু পূর্বের কাজ এই সপ্তাহে আপনারা করতে চলেছেন, যেটা অবশ্যই মাঝামাঝির দিকটা হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। তাই যে কাজগুলো পূর্বে হচ্ছিল না সেগুলো অবশ্যই আপনারা সপ্তাহে 2-1টি দিন পরেই চেষ্টা রাখবেন, সেই কাজ আপনাদের হয়ে যাবে। ধন্যবাদ।